أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم হাজিরিন, গত জুমার রাতে আমরা সূরাতুল মাউন এর প্রথম 3 আয়াত সম্পর্কে আলোচনা আমরা শুনেছিলাম এবং কথা ছিল যে আজকে পরবর্তী যে 4টি আয়াত আছে এই সম্পর্কে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ। তো পরবর্তী আয়াতগুলোর আলোচনায় যাওয়ার আগে গত জুমায় যতটুকু আলোচনা হয়েছিল এখানে আরো কিছু বিষয় একটু স্পষ্ট হওয়া দরকার। এজন্য আমরা ওই যে উপরের 3টি আয়াত ছিল ওই সম্পর্কে আরো কিছু আলোচনা শুনবো, এরপর ইনশাআল্লাহ আমরা সামনে দিকে যাব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। এই সূরাতুল মাউন সহ কোরআনের যতগুলো সূরা আয়াত আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, তো এই সবগুলো অবতীর্ণ করেছেন আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য। কোরআন হেদায়েত গ্রন্থ। তো কোরআনের বেশিরভাগ আয়াত এমন যে আল্লাহ তাআলা নিজের থেকেই উম্মতের কল্যাণের কথা চিন্তা করে নাজিল করেছেন। বাকি যে আয়াতগুলো বা বিভিন্ন সূরা এমন সেগুলো হেদায়েতের জন্য অবতীর্ণ হয়েছে, কিন্তু সেগুলো অবতীর্ণ হওয়ার পেছনে কোনো একটা বিশেষ ঘটনা, কোনো একটা বিশেষ কারণ এটা এর সাথে যুক্ত রয়েছে। অর্থাৎ কোনো ঘটনা বা অবস্থার প্রেক্ষিতে ওই আয়াতগুলো আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। কারোর ক্ষেত্রে কোনো এক শ্রেণীর ক্ষেত্রে অবতীর্ণ হয়েছে। সূরাতুল মাউন এটাও এমন। এখানে কার ক্ষেত্রে অবতীর্ণ হয়েছে, কার সম্পর্কে, এই ধরনের এই ক্ষেত্রে মুফাসসিরিনে কেরামের বিভিন্ন মত রয়েছে। আবু জাহাল, আবু লাহাব, ভিন্ন ভিন্ন, কিন্তু কারো মত আবু জাহাল, কারো মত আবু লাহাব, কারো মত হচ্ছে আস ইবনে ওয়াইল, কারো মত মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, ওয়ালিদ ইবনে মুগিরা, বিভিন্ন মত রয়েছে। মানে কারোর সম্পর্কে অবতীর্ণ হয়েছে এতটুকু। কিন্তু কারোর সম্পর্কে অবতীর্ণ হলেও, কোনো ঘটনার প্রেক্ষিতে কোরআনের কোনো আয়াত অবতীর্ণ হলেও এ সম্পর্কে উসুলুত তাফসীর অর্থাৎ তাফসীর শাস্ত্রের যে নীতিমালা, সেখানে একটা বিশেষ নীতি হচ্ছে যে কোনো অবস্থার প্রেক্ষিতে কোনো আয়াত অবতীর্ণ হলেও সেটা ওই অবস্থার জন্যই ওই আয়াতের কার্যকারিতা না, বরং এটা ব্যাপক করতে হবে। তো সুতরাং এখানে যার সম্পর্কে অবতীর্ণ হোক না কেন, উদ্দেশ্য হবে ব্যাপক। শুরুতেই বলা হয়েছিল আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, বিচার দিবস, পরকাল অস্বীকারী তাদের পরিচয় দেওয়া হয়েছে, তাদের কয়েকটি ত্রুটি এখানে পর্যায়ক্রমে উল্লেখ করা হয়েছে। এখন আমাদের প্রথমে কথা হচ্ছে যে এই পরকাল অস্বীকারী এদের ত্রুটির কথা বলা হয়েছে, কিন্তু এই পরকাল অস্বীকারী বলতে কাদেরকে বোঝাবে?
বোঝাবে দুনিয়াতে মুমিন ছাড়া যত ধর্মের অনুসারী হোক, যত মতের অনুসারী হোক, সকলেই এর অন্তর্ভুক্ত। কেন? এই জন্য যে আল্লাহ পাকের নিকট দল হচ্ছে দুইটা, একটা হচ্ছে হিজবুল্লাহ, আরেকটা হচ্ছে হিজবুল শয়তান। আল্লাহ পাক কোরআনে স্পষ্ট করে বলেছেন এর বাইরে কোনো দল নাই। হিজবুল্লাহ কারা? যারা আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ঈমান আনবে। কোরআনে সূরাতুল মুজাদালার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কিছু গুণ বর্ণনা করেছেন আগে, এরপর বলেছেন উলাইকা হিজবুল্লাহ, এরা হচ্ছে আল্লাহর দল, আল্লাহর দলভুক্ত লোক। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আর আল্লাহর দলভুক্ত যারা, এরাই হচ্ছে সফলতাপ্রাপ্ত। এরপর এর আগে সেখানে যারা কাফের মুশরিক, কাফেরদের কিছু ত্রুটির কথা উল্লেখ করা হয়েছে। উল্লেখ করার পর আল্লাহ পাক বলছেন উলাইকা হিজবুশ শাইতান, এরা হচ্ছে শয়তানের দলভুক্ত, এবং তাদের পরিণতির কথা আল্লাহ পাক উল্লেখ করেছে। যেন দল দুইটা যা আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত নিয়ে এসেছেন, নবুয়ত লাভ করার পর দাওয়াত দেওয়া শুরু করেছেন, এবং ওনার একেবারে দুনিয়া থেকে যাওয়া পর্যন্ত মক্কা, মদিনা এবং এর আশেপাশে আপনার মুমিনরা ছাড়া 4 শ্রেণীর লোক ছিল। কোরআনে এই জন্য আমরা এই 4 শ্রেণীরই উল্লেখ দেখতে পাই: ইহুদ, নাসারা, মুশরিকিন, মুনাফিকিন। কিন্তু এছাড়াও আরো বর্তমানে যা আছে, হিন্দু কিন্তু আপনার, আমরা তো হিন্দু বলি, আসলে কিন্তু এরা ওই মক্কার মুশরিকদেরই অন্তর্ভুক্ত। তারাও দেবদেবীর পূজা করতো, এরাও দেবদেবীর পূজা করে। তো যাই হোক, তো এছাড়াও বৌদ্ধ, জৈন, পার্সিক, অগ্নিপূজক যা আছে সব এই আপনার আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যারা পরকাল অস্বীকার, সব এর অন্তর্ভুক্ত। এবং তাহলে এই কোরআনে আমরা ঘুরে ফিরে এই 4 শ্রেণীর আলোচনা দেখি। সেটা হচ্ছে এই জন্য যে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন অবতীর্ণ হয়েছে, আর ওই সময় মক্কা, মদিনা এবং এর পার্শ্ববর্তী এলাকায় এই 4 শ্রেণীর লোক ছিল। ইহুদ ছিল মদিনার পাশে, মানে খ্রিস্টানরা ছিল ইয়ামানের নাজরান এলাকায় বিশেষভাবে, মুশরিকিনরা মক্কায়, আর মদিনা যাওয়ার পর মুনাফিকিনদের সৃষ্টি। কিন্তু এই যে 4টা শ্রেণী, তাদেরকে বিভিন্ন ভাবে ভাগ করা হয়েছে, কিন্তু গোড়ায় কিন্তু সব এক, সব কাফের, সব আল্লাহকে অস্বীকারী। যদিও মুশরিকরা কিন্তু আল্লাহ তাআলাকে মানত, এটা জানেন তো আপনারা। মুশরিকরা কিন্তু আল্লাহকে বিশ্বাস করত। তাদের সমস্যাটা কোন জায়গায় ছিল? আল্লাহকে বিশ্বাস করত, আল্লাহর সাথে অন্যদেরকেও দেবদেবীকে শরীক করত। তাদের সমস্যা ছিল এই জায়গায়। আল্লাহ পাক কিন্তু কোরআনে জায়গায় জায়গায় বলছেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ। আল্লাহ পাকে বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলেন, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন, অর্থাৎ মুশরিকদেরকে আপনি যদি জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান জমিন কে সৃষ্টি করেছে, দেখবেন তারা অবশ্যই বলবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলাকে মানে তারা, কিন্তু সমস্যাটা হচ্ছে আল্লাহর সাথে শরীক করে। তো এর তো আল্লাহকে মানা হইল না, মানতে তো হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মানার দাওয়াত নিয়ে এসেছেন এভাবে মানতে হবে। ইহুদি, খ্রিস্টান এরা আল্লাহকে মানে, কিন্তু তাদের ওইভাবে মানলে তো হবে না। তাদের উপর আসমানি কিতাব এসেছে, কিন্তু সেটার কার্যকারিতা শেষ, সেটা রহিত হয়ে গেছে। তাদের মতো করে মানলে হবে না, এইভাবে মানতে হবে। মুনাফিকিন এরা তো আপনার দেখানোর জন্য, সবাই জানে মুনাফিক তো তারাই যার ভিতরে মুখে এক ভিতরে আরেক। তো এরা এই যে 4 শ্রেণীর কথা উল্লেখ করা হয়েছে, এরা সবাই কিন্তু কাফের। তো এইখানে আল্লাহ রাব্বুল আলামিন সহজে চেনার জন্য বাহ্যিকভাবে তাদের কিছু ত্রুটির কথা এখানে আলোচনা করেছেন। তার মধ্যে আমরা
দুইটা ত্রুটির কথা আমরা জেনেছি, সামনে রয়েছে আরো তিনটা। তো কিন্তু এই যে দুইটা ত্রুটির কথা আমরা জেনেছি, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এতিমদের সাথে রূঢ় আচরণ করে, ধাক্কা দিয়ে বের করে দেয়, মিসকিনদেরকে তারা মানে সহযোগিতা করে না, খাবার দেওয়ার প্রতি উৎসাহিত করে না। কিন্তু এইখানে কিন্তু একটা প্রশ্ন সৃষ্টি হয়, কি বলেন আপনারা? সৃষ্টি হয় না? আমরা বর্তমানে দেখি, বাস্তবতার আলোকে আমরা দেখি যে গরিব মিসকিন এতিম বিধবা অসহায়দেরকে সাহায্য সহযোগিতা যা করে বিভিন্ন এনজিওর মাধ্যমে, আজকে দেখা যায় যে ওই খ্রিস্টান, ইহুদি অর্থাৎ ওই বাহির থেকে যারা আসে এরাই করে, নাকি বলেন আপনারা? এরা বেশি করে না? হ্যাঁ, তাহলে তো আয়াতের সাথে, আয়াতে বলছে যে যারা পরকালকে অস্বীকার করে এরা এগুলো করে না, এতিমদের সাথে রূঢ় আচরণ করে বা উত্তম আচরণ করে না, গরিবদেরকে সহযোগিতা করে না, সাহায্য করে না। অথচ এখানে দেখা যাচ্ছে যে এরকম। প্রশ্ন জাগে কিনা? আসলে আমাদের এটা বোঝা উচিত যে সেবা বা সহযোগিতা এটা কিন্তু কোনো কিছুর বিনিময়ে যদি হয় তাহলে এটাকে কিন্তু আপনার সহযোগিতা বলে না, কি বলেন? বলে মানে মানে সেবা যেটা, দান যেটা, এটা তো হইতে হবে কোন রকম বিনিময় ছাড়া, যেটা করে থাকে মুমিনরা আল্লাহর জন্য। এবং আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের প্রশংসা করে, মুমিনরা যেটা করে মুমিনদের প্রশংসা করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়া ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। মুমিন যারা এরা ইউতঈমুনা আত-তাআম মানে খাবার খাওয়ায়, অন্ন বিলায়, খাবার খাওয়াইতে থাকে, আলা হুব্বিহি, এই খাবারের উপর তাদেরও মানে মহব্বত আছে, তারপরেও খাওয়ায়। কাদেরকে খাওয়ায়? মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা, মিসকিনদেরকে, যারা একেবারে অসহায়, নিঃস্ব। ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা, যারা ইয়তীম, যারা বন্দি, কয়েদি, খাবার খাওয়ায়। আর খাওয়ায় কেন? ওই নিজে কথা বললেন, আল্লাহ পাক এটা কোরআনে বলেছেন। এবং খাওয়ায় সাথে সাথে এটাও বলে, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। আমরা তোমাদেরকে খাবার খাওয়াচ্ছি লিওয়াজহিল্লাহ, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। শুধু তাই না, লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা, আমরা তোমাদের কাছ থেকে চাই কোনো প্রতিদান চাই না, কোনো প্রতিদান দিবা এটা চাই না। আর এটাও চাই না যে তোমরা তো অক্ষম, আর্থিকভাবে অক্ষম, যে প্রতিদান তো তোমরা দিতে পারবে না, কিন্তু তোমরা আমাদের কিছু প্রশংসা করবে, শুকরিয়া আদায় করবে, আসলে আপনার খুব আমরা শুকর গুজার করি, আপনারা অনেক আমাদেরকে উপকার করছেন, এইটাও বলবে। এটাও আমরা চাই না। আমরা তো খাবার খাওয়াচ্ছি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। কিন্তু এরা যে সেবা করে, এরা আজকে দেখা যায় আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে তো আছেই, আমাদের ঢাকা শহরেও, রাজধানীতেও বিভিন্ন জায়গায় যেখানে নাকি অসহায় গরিব মানুষ আছে সেখানে দেখা যায় এই এনজিও গুলো আছে। এছাড়াও বাংলাদেশের যে সীমান্তবর্তী জেলাগুলো আছে সেখানে দেখা যায় তাদের কার্যক্রম অনেক বেশি, আপনার শিক্ষা খাতে, চিকিৎসা খাতে, হ্যাঁ, আপনার বিভিন্ন ধরনের সেবা তারা দিয়ে যাচ্ছে। তো তাদের যে সেবাটা, এটা লিওয়াজহিল্লাহ না, এটা তাদের একটা মিশন, বিনিময়ে। এবং সে বিনিময় কি? বিনিময় হচ্ছে সর্বশেষ আমাদের যে মহামূল্যবান সম্পদ ঈমান, এই ঈমান তারা আমাদের কাছ থেকে কেড়ে নেবে। দেখেন
কেউ যদি কারোর প্রতি সহযোগিতা করে তাহলে দেখতে হবে যে তার প্রতি তার মনোভাবটা কেমন, সহমর্মিতা আছে, হামদর্দি আছে, না কেমন মনোভাব। আজকে যারা সহযোগিতা করছে তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলেছেন? আমরা এটা দেখলেই চলবে যে আল্লাহ পাক কোরআনে কি বলছেন যে তারা আমাদের সম্পর্কে কেমন মনোভাব পোষণ করে। ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাবি লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফফারা হাসাদাম মিন ইনদি আনফুসিহিম মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হক। আমাদের সম্পর্কে তাদের মনোভাব বিষয়ে আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব। আহলে কিতাব বলতে এই ইহুদি খ্রিস্টান নাকি দারুণভাবে আকাঙ্ক্ষা করে, এটা চায়, লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফফারা, তোমাদের ঈমান আনার পর আবার যে তোমরা কাফের হয়ে যাবে। কেন? হাসাদাম মিন ইনদি আনফুসিহিম, হিংসাবশত। অথচ তাদের কাছে ঈমানের বিষয়টা কিন্তু স্পষ্ট হয়ে গেছে, এরপরও তারা এটা চায়। মা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়ালাল মুশরিকিন আন ইউনাজ্জালা আলাইকুম মিন খাইরিম মির রাব্বিকুম। মুশরিক, আহলে কিতাব এরা কিন্তু একদম চায় না যে তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে কোনো কল্যাণ কিছু নাজিল হোক, এটা একদম চায় না। সূরা বাকারারই অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়ালা ইয়াজালুনা ইউকাতিলুনাকুম হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম ইন ইসতাতাউ। তারা তোমাদের সাথে সব সময় যুদ্ধ বিগ্রহ অব্যাহত রাখবে, বর্তমানে যা হচ্ছে একটার পর একটা। হাত্তা ইয়ারুদ্দুকুম ইন ইসতাতাউ, যদি তাদের সামর্থ্য থাকে তাহলে তারা তোমাদেরকে তোমাদের অবস্থা থেকে ফিরিয়ে দিবে, দিন থেকে ফিরিয়ে দিবে, যদি সামর্থ্য থাকে। এই পর্যন্ত তারা তোমাদের সাথে যুদ্ধ বিগ্রহ অব্যাহত রাখবে। সূরা বাকারার এই অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ইহুদি খ্রিস্টানরা তোমাদের সাথে যতই বন্ধুত্বপূর্ণ আচরণ প্রকাশ করুক না কেন বাহ্যিকভাবে, তারা তাদের মিশন সফল না হওয়া পর্যন্ত তারা এটা চালিয়ে যাবে। আল্লাহ পাক কি বলেন? তারা কোশ্চিন কালেও তোমাদের প্রতি খুশি হবে না। তোমরা যদি নাকি নিজের কলিজাটাও দিয়ে দাও তাতেও খুশি হবে না। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা, হ্যাঁ খুশি হবে, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, হ্যাঁ তোমরা যদি তাদের ধর্মের অনুসারী হয়ে যাও বাস তখন কিন্তু বাস এক হয়ে গেল, এখন তার অসুবিধা নাই। আজকে যে ইহুদি, এই যে ব্রাহ্মণ্যবাদী আমাদের পাশে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করেছেন যে তোমরা যারা মুমিন, তোমাদের সবচেয়ে এই দুনিয়ার বুকে সবচেয়ে চরম শত্রুকে ষষ্ঠ পারার শেষ আয়াতে আল্লাহ পাক বলেছেন লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। তোমরা তাকিদসূচক শব্দ ব্যবহার করে আল্লাহ পাক বলেন যে তোমরা অবশ্যই অবশ্যই চরম বিদ্বেষী মনোভাব পোষণকারী হিসাবে পাবে এই জমিনের বুকে ইহুদিদেরকে। দ্বিতীয় পর্যায়ে এই যে আমাদের ব্রাহ্মণ্যবাদী গোষ্ঠী ওয়াল্লাযীনা আশরাকু, আর যারা শিরক করে, দেবদেবীর পূজা করে যারা, এদেরকে। তো আমরা যতই তাদের সাথে বন্ধুত্বপূর্ণ মনোভাব পোষণ করি না কেন লাভ হবে না। এজন্য আমরা তো আসলে মুসলমানরা আমরা বোকার দল। আল্লাহ পাক কোরআনে অমুসলিমদের সাথে মুসলমানদের সম্পর্ক কেমন হবে কোরআনে স্পষ্টভাবে আল্লাহ পাক বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদ, তোমরা ইহুদিদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না, ওয়ালান নাসারা, ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করো না। অন্য জায়গায় বলছে লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা, যে তোমরা তাদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে তোমরা গ্রহণ করো না।
হ্যাঁ, কারণ তারা সব সময় তোমাদের প্রতি ওই বিদ্বেষী মনোভাব নিয়ে থাকে, সুযোগ পাইলেই সবল দিবে। তাদের সাথে আমাদের সাথে অনেক সময় ওই রাষ্ট্রীয়ভাবে না, ব্যক্তিগতভাবে অনেক হিন্দু ভাইদের সাথে ব্যবসায়িক সম্পর্ক থাকে। আমাদের খুব সতর্ক থাকা উচিত, খুব সতর্ক থাকা উচিত। তো অন্য জায়গায় আল্লাহ পাক বলছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, মুমিনরা যেন মুমিন ছাড়া অন্য কোনো কাফেরকে বন্ধু না বানায়। বলার উদ্দেশ্য হচ্ছে এইটা যে কোরআনের আলোকেই আমরা জানতে পারলাম যে মুসলমানদের প্রতি এই আজকে যারা আপনার সেবার নামে আমাদের উপর চড়ে বসেছে, তারা মুসলমানদের প্রতি কেমন মনোভাব পোষণ করে। মনোভাবই যদি এমন হয় যে আপনার যা আমরা শুনলাম, তাহলে তারা আমাদেরকে কেমন সেবাটা দিয়ে যাচ্ছে। তারা এক সময় এসেছিল বণিক বেশে, এখন এসেছে সেবক বেশে। উদ্দেশ্য আগে যেটা ছিল, উদ্দেশ্য এখনো সে একটাই, একই মিশন নিয়ে তারা এসেছে। আপনারা অনেকে হয়তো বা পুরোপুরি জানেন না, আমাদের আল্লাহ পাকের দয়ায় গত 2 বছর যাবৎ বাংলাদেশের উত্তরবঙ্গের যে সীমান্তবর্তী জেলাগুলো আছে, সেখানে বছরে যাওয়া হয় কয়েকবারই, আল্লাহ পাক নেন তৌফিক দেন যাওয়ার। তো আমার মনে হয় আপনাদেরও যাওয়া উচিত, এবং কয়েকদিন সময় নিয়ে যাতে করে আপনারা ওখানকার সরেজমিন মানুষের অবস্থা দেখতে পারেন। ওই এলাকার মানুষগুলো কয়েকটা বিষয় তাদের মাঝে কাজ করে। একটা হচ্ছে একদম সহজ সরল, তাদের ব্যবহার খুব নরম, একদম সহজ সরল, আর্থিকভাবে দুর্বল, আর দিনী শিক্ষা থেকে অনেক দূরে, যার কারণে তাদেরকে অতি সহজেই তারা ধর্মান্তরিত করে ফেলছে, সেবা দিচ্ছে। আপনার দেখেন মানুষগুলো তো মানে আর্থিকভাবে অসচ্ছলতার কারণে যখন তারা কিছু দিতে চায় সহজেই গ্রহণ করে। আর তারা কিন্তু প্রথমেই এই কথা বলবে না যে তুমি খ্রিস্টান হয়ে যাও, তারা প্রথমে শুধু সেবা দিয়ে যাবে, শিক্ষা দিয়ে যাবে, চিকিৎসা দিয়ে যাবে। সাধারণ মানুষ, মহিলারা মহিলাদের মাঝে কাজ করে, পুরুষরা পুরুষদের মাঝে কাজ করে, পুরুষরা এসে খুব খাতির লাগাবে, আপনাকে আমি একটা গাভী দিতে চাই, আপনি এটা লালন পালন করবেন, এর দুধ যা হবে আপনি বিক্রি করে আপনি চলেন। এই অবস্থা কি চলে? এইভাবে দিল, একটা টিউবওয়েল দিয়ে দিবে। মহিলাদের কাছে মহিলা তাদের যারা দাওয়াত দেয় আছে এরকম, তারা এসে মহিলাদের সাথে সখ্যতা করবে, তাদেরকে এই হাঁস মুরগি বিনা পয়সায় দিয়ে দেবে যে আপনি এটা লালন পালন করেন, এটা আর যারা যা হয় এটা আপনার থাকবে। আপনার মহিলাদের যখন আপনার গর্ভে বাচ্চা আসে, তাদের কাছে দাওয়াত নিয়ে যায়, এই বিষয়টা এমন কঠিনভাবে তাদের সামনে উপস্থাপন করে যে আপনার তো এখন এই ধরনের চিকিৎসা দরকার, হ্যাঁ আপনার যা যা ঔষধ লাগে সব আমরা দিব, আপনাদের মাঝে মাঝে যাইতে হবে। দিনাজপুরের র্যাম্প হাসপাতাল নামে প্রসিদ্ধ হাসপাতাল আছে খ্রিস্টানদের, যাদের অবস্থা একটু জটিল হয় তারা নিজের খরচে তাদেরকে ওখানে নিয়ে যায় চিকিৎসাতে। আর এত সেবা যত্ন, মহিলারা এমন মুগ্ধ হয়ে যায়। এবং আপনার যখন সন্তান প্রসব হবে, তখন আপনার কিন্তু এইভাবে বাড়িতে বসে থাকলে চলবে না, সিজার লাগতে পারে। আর সিজার না লাগলেও তাদের তত্ত্বাবধানে হওয়া উচিত। গ্রামের সাধারণ মহিলারা আপনার সহজে বুঝে আসে। আর আপনার বাচ্চার প্রসব হওয়ার পর দুধ বা অন্যান্য চিকিৎসা যা লাগবে সব আমাদের। আপনি যদি চান শিক্ষা, এই শিক্ষার যাবতীয় খরচ আমাদের, এবং আপনার ছেলে আমাদের তত্ত্বাবধানে থেকে যখন সে শিক্ষা লাভ করা শেষ করবে, পরিপূর্ণরূপে শিক্ষা লাভ করবে, তখন আপনার সন্তান আপনার ঘরে চলে যাবে। তো এই ধরনের দাওয়াত কে না গ্রহণ করে? আপনারা বলেন এই ধরনের দাওয়াত কে না গ্রহণ করবে? এটা তো খুব ভালো কথা বলতেছে। আমাদের জন্য এত মানে দয়া দেখানোর লোক বর্তমানে আছে, তার মানে তাদের উদ্দেশ্যটা কি? যতদিন সে পড়াশোনা শেষ করবে ততদিনে সে পাক্কা খ্রিস্টান হয়ে যাবে।
তখন এই সন্তান মায়ের কাছে ফিরে আসার অর্থ হলো, মা যদি নাকি এখনো তার মধ্যে দিনের আলো কিছুটা থেকে থাকে, এই সন্তানের কারণে পুরা সেটাও শেষ হয়ে যাবে। এইভাবে। আর তারা প্রথম তো কিন্তু মানুষদেরকে যে দাওয়াত যেতে একদম কিচ্ছু বলবে না। প্রথম কিছুদিন যাওয়ার পরে, সক্ষতা করার পরে তারা এটা বলে, আমরা হচ্ছি ঈসাই মুসলমান, আপনারাও যেমন মুসলমান। এই যে মুসলমানদের মধ্যে হানাফি, শাফি, হাম্বলি, মালিকি এই ধরনের যে একটা ইমামদের আছে না, আমাদের তো এইরকমই, আমরাও মুসলমান, আমরা হচ্ছি ঈসাই মুসলমান। কিছুদিন এভাবে চলার পর আমরা হচ্ছি মসিহি জামাত, ঈসা আলাইহিস সালামের আরেক উপাধি মসিহি। তো মসিহি জামাত এইভাবে আস্তে আস্তে ক্রমান্বয়ে এমন একটা পর্যায়ে চলে যায় যে তখন তাদের আর ফিরে আসার সুযোগ থাকে না। সুযোগ থাকে না বলতে কি, কে ফিরে আনবে? এখন তো আল্লাহ পাকের দয়ায় বিভিন্ন ঢাকা থেকে, দেশের বিভিন্ন জায়গা থেকে আলেম ওলামারা যাচ্ছেন, অবস্থা পর্যবেক্ষণ করছেন, সেখানে দাওয়াতি কার্যক্রম চালাচ্ছেন, যার কারণে আমরা কিছুটা এগুলো এই সম্পর্কে জানতে পারছি। অন্যথায় তো জানারও কোনো সুযোগ ছিল না। মানুষের অবস্থা এমন, মসজিদে আপনার এই মিম্বারের উপরে কিতাবে মুকাদ্দাস, এই ইনজিল যে আছে, ইনজিল এটারই আপনার কোরআনের আয়াত বিকৃত করে, বিকৃত অর্থ করে, আবার ইনজিল সেটার সাথে যুক্ত করে, উপরের নাম খুব সুন্দর করে লেখা বাংলায় যে কিতাবে মুকাদ্দাস, পবিত্র কিতাব। অনেক মসজিদে এমন দেখা গেছে যে এই ফ্রি কিতাব পাওয়ার পর সেটা নিয়ে তারা তালিম করছে। গ্রামের অশিক্ষিত মানুষ কিছু বাংলা পড়তে পারে, সেটা তালিম করছে। তারা বিভিন্ন মসজিদে আপনার কিতাবে মুকাদ্দাস এবং বিভিন্ন মানে ছোট ছোট বই, কোরআনের আয়াত সম্বলিত, কোরআনের আয়াত বিকৃত করে সেগুলো দিচ্ছে। মানুষ তো বলছে কোরআনের আয়াতের অর্থ। শুধু এমনই নয়, আপনার মসজিদগুলোতে তারা দান করে। দান করে কিভাবে? যে আপনার ওই যে এই পরিমাণ আপনার টাইলস বা এই জাতীয় জিনিস দান করে, এই পরিমাণ দান করে যাদের হয়তো একটা মেহরাব হইতে পারে বা গুরুত্বপূর্ণ একটা জায়গায় লাগানো যেতে পারে। আমরা যখন প্রথমবার গেছিলাম তখন ওই আপনার মুফতি জুবাইর সাহেব মান্ডা, ওনার দাওয়া সেন্টার আছে, তো উনি আমাদেরকে এক মসজিদে গাড়ি থামিয়ে পাঠাইলেন, যে বলেন যে দেখে আসেন ওই মসজিদের মেহরাবে তারা আপনার টাইলস দিছে। টাইলস তারা কিন্তু এসে দেয় না, এইখানে নামের প্রয়োজন নেই, মসজিদে ব্যবহারের জন্য, মেহরাবে ব্যবহার করা যেতে পারে জন্য এটা দেওয়া হইল। মানুষ আমাদের এইরকম লোক আছে যে নাম প্রকাশের প্রয়োজনে, অথচ আমরা এই আপনার মোবাইলে ছবি উঠে আনছিল, ওই টাইলসের এক কোণে ওই ক্রুশ চিহ্ন। ক্রুশ চিহ্ন মানে উদ্দেশ্যটা কি? তোমরা নামাজ পড়বে, এটাকে সামনে নিয়ে নামাজ পড়বে, ইমাম সাহেব নামাজ পড়বে এটা সামনে নিয়ে। দুঃখজনক বিষয় হচ্ছে, আপনারা আশ্চর্য হবেন, আপনাদের বিশ্বাসও হইতে চাইবে না, অনেক মসজিদের ইমাম খ্রিস্টান হয়ে গেছে, অথচ তিনি জানেনও না। অনেক মসজিদের ইমাম তিনি খ্রিস্টান, অথচ তার নিজের জানাও নাই যে তিনি খ্রিস্টান হয়ে গেছে। সূরা ফাতিহা পড়তেছে, অন্য সূরা পড়তেছে, নামাজ পড়াচ্ছে, অথচ জানাও নাই। তো এই জন্য আমাদের চিন্তা করা উচিত, আমাদের নিজেদের ওখানে সফর করা উচিত। আমরা তো যাই, মনে করেন এক রাত্রে যাই, দিনটা আমাদের একটা নির্দিষ্ট জায়গায় এখন যাওয়া হয়, তো দিনটা ওখানে থাকি, আবার পরের রাত্রে চলে আসি। আপনাদের গেলে আমার মনে হয় যে কয়েকদিন সময় নিয়ে যাওয়া উচিত, মানে তাহলে ওখানকার মানুষের অবস্থা আমরা সচক্ষে আমরা দেখতে পারবো, যে এই যে তাদের সম্পর্কে যে বলা হয়ে থাকে যে তারা এরকম ভাবে সেবা করছে, যারা নাকি এখানে কোরআন বলছে যে এরা আপনার সেবা করে না, গরিবদেরকে অন্ন দেয় না, এতিমদেরকে সহযোগিতা করে না। বাহ্যিকভাবে আমরা দেখতেছি যে তারা করে। তো এই কোরআনের সাথে এটার কি বিষয়টা কি বর্তমান অবস্থাটাকে সাংঘর্ষিক, না কোরআনের পুরোপুরি অনুযায়ী আমরা সচক্ষে দেখতে পারবো। আর তারা যদি নাকি সত্যিকার অর্থে সেবা দিত,
তাহলে কিয়ামতের দিন তারা এইটা সম্পর্কে আফসোস করবে কেন? সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ পাক বলেছেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। মুমিনরা জান্নাতে পরস্পরে যখন নাকি কথা বলবে, ডানপন্থীরা উদ্দেশ্য মুমিনরা কথা বলবে, আনিল মুজরিমিন, মুজরিমিনদেরকে জান্নাতে বসে কাছাকাছি থাকবে, আল্লাহ পাক চাইলে দেখাই দিবেন। মা সালাকাকুম ফি সাকার, মুমিনরা জিজ্ঞাসা, এই কোন জিনিস তোমাদেরকে এই জাহান্নামে নিক্ষেপ করলো? তখন তারা যে কথাগুলো বলবে সেটা চিন্তা করে দেখেন। কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো মুসল্লি ছিলাম না, নামাজ আদায় করতাম না। ওয়ালাম নাকু নুতআইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে অন্ন দিতাম না, খাবার দিতাম না। কিন্তু আমরা দেখতেছি দেয়, আর তারা ওই দিন বলবে যে আমরা দিতাম না। তার মানে কি? স্বার্থ ছাড়া তারা দিত না। খাবার দেওয়ার যেটা কথা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের প্রশংসায় বলেছেন, ইন্নামা নুতাইমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, যে আমরা খাবার খাওয়াই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, আমরা তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান চাই না, কৃতজ্ঞতা প্রকাশ করা এটাও আমরা চাই না। তো তারা যেটা দেয় তারা তাদের স্বার্থের কারণে। এই জন্যই সেদিন যখন নাকি জিজ্ঞাসা করবে যে কিসে তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করলো, তার মধ্যে তারা তাদের যে ত্রুটিগুলোর কথা উল্লেখ করবে, তার মধ্যে একটা হচ্ছে ওয়ালাম নাকু নুতআইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার খাবার দিতাম না। তো কাজী ভাইয়েরা আমার, এখানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের যে ত্রুটিগুলোর কথা উল্লেখ করেছেন, এটা প্রকৃতপক্ষেই সত্যি এবং বাস্তব, এবং সামনে আরো তাদের কয়েকটা ত্রুটি রয়েছে। আজকে যেহেতু আমাদের অনেক সাথী ভাই যারা নাকি নিয়মিত আসতেন, এই আপনার জামাতে গিয়েছেন, তো সামনের অংশটুকু ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এখান থেকে ইনশাল্লাহ আমরা আগামী জুমার দিন ইনশাল্লাহ আমরা জানবো। তবে আমাদের আগামী জুমায় হয়তোবা আপনার প্রথম জুমা হবে। তো এটা আগেও যে রীতি ছিল যে জুমায় ইসলাহি মজলিস হতো, সেই জুমায় শুক্রবারের পরিবর্তে শনিবার দিন বাদ এশা, এখন থেকে ইনশাআল্লাহ, যাতে করে আমাদের এটা চালু থাকে, প্রতি সপ্তাহে আমরা কোরআন সামনে নিয়ে কিছু শুনতে পারি। এজন্য যে সপ্তাহে ইসলাহি মজলিস থাকবে সেই সপ্তাহে শনিবার দিন হবে ইনশাআল্লাহ। তো এখন দোয়া হবে ইনশাআল্লাহ, সংক্ষেপে দোয়া করব। আর আজকের দোয়ার ক্ষেত্রে আমাদের একটা বিষয় চিন্তা করা উচিত। আজকে কিন্তু আমাদের নতুন বৎসরের প্রথম দিন অতিবাহিত হয়ে দ্বিতীয় দিনের সূচনা হয়েছে। তো এখন বিষয়টা হচ্ছে, দেখেন আমাদের দেশে আমাদের এখানে আপনার হিজরি বর্ষ গণনা পদ্ধতি ছাড়াও আরো দুইটা বর্ষ গণনা পদ্ধতি প্রচলন আছে। একটা হচ্ছে ইংরেজি বর্ষ গণনা পদ্ধতি, আর একটা হচ্ছে বাংলা। দুইটার ক্ষেত্রেই কিন্তু আমরা খুব জাঁকজমক সহকারে বর্ষ বরণ করে থাকি। একটা হচ্ছে শুভ নববর্ষ পয়লা বৈশাখ, আরেকটা হচ্ছে 31st নাইট। জি হ্যাঁ, কিন্তু এই যে আজকে একটা বৎসরের সমাপ্তির পর নতুন আরেকটা বৎসরের সূচনা হলো, আমরা অনেকে জানি না। তবে আমাদের ইসলামী শরীয়তে বর্ষ বরণের তেমন কিছু নেই, করার সুযোগও নেই। তবে আমরা যারা মুমিন, আমাদের কিন্তু কিছু করণীয় আছে। কি করণীয়? তার মধ্যে মৌলিকভাবে দুইটা করণীয় হচ্ছে যে বিগত একটি বৎসর আমাদের জীবন থেকে চলে গেল, এই সময়ে আমাদের দ্বারা আল্লাহ পাকের কত নাফরমানি হয়ে গেছে, আল্লাহ পাকের কত হুকুম এমন যেগুলো আমাদের দ্বারা পালন করা হয় নাই, সেটার জন্য অনুতপ্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করা, এবং সামনের যে বৎসরটা আসছে, শুরু হয়েছে, এই বৎসরে যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের মর্জি মোতাবেক চলতে পারি,
সামনের বছর এবং হায়াত যতদিন আল্লাহ পাক রেখেছেন এই সময়ে যেন আল্লাহ পাকের মর্জি মোতাবেক চলতে পারি, সেজন্য আল্লাহ পাকের কাছে তৌফিক চাওয়া। এতটুকু কাজ আমাদের সবার জন্যই উচিত। আর আমাদের আসলে সব সময় তওবা করতে থাকা, চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে চাওয়া। দেখেন আল্লাহ তাআলা প্রত্যেক বান্দারে একটা নির্ধারিত পরিমাণ চোখের পানি দিয়ে রাখছেন, যদিও নাকি এটা এখানে যে কাটা হয় তাহলে দেখা যাবে না, এটা কুদরতি বিষয়। তো পানি হয়তো আমরা এখানে ফেলবো অথবা ওখানে ফেলবো, কোন জায়গায় ফেলবো এটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে। এখানে যদি পানি সেরকম ভাবে ফেলা সম্ভব হয় তাহলে ইনশাল্লাহ ওখানে আর পানি ফেলার প্রয়োজন হবে না। আর যদি নাকি এখানে পানি রেখেই যাই তাহলে তো ওখানে পানি পড়বে, পানির পর পানি, রক্ত পড়বে, আরো কত কিছু। এজন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই তৌফিক দান করেন যে আমরা সবসময় আল্লাহ পাকের কাছে চাইতে পারি, তওবা করতে পারি, ইস্তেগফার করতে পারি। আমরা দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أنت السلام ومنك السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستغيث. ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, মেহেরবানি করে আমাদের সকলকে আপনি মাফ করে দিন। ইয়া আল্লাহ আমরা অনেক গুনাহ করে ফেলছি, আল্লাহ আল্লাহ স্বীকার করতেছি, আল্লাহ অনেক গুনাহ করছি, অনেক নাফরমানি করছি। আল্লাহ এটাও সত্য, একটা গুনাহ আপনার অবাধ্যতার উদ্দেশ্যে করি নাই, আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে করে ফেলছি। আল্লাহ এখন লজ্জিত অনুতপ্ত হয়ে আপনার কাছে তওবার জন্য হাত বাড়িয়েছি। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিন, আমাদের তওবাগুলো আপনি কবুল করে নিন ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন। হায়াতের বাকি সময়টুকু আপনার মর্জি মোতাবেক চলে আল্লাহ ঈমানের সাথে আপনার দরবারে হাজির হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের প্রত্যেকের মনের নেক মাকসাদগুলো আপনি পূরণ করে দিন, সকলের প্রয়োজন গায়বী খাজানা থেকে পূরণ করে দিন ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন। আমাদের মাঝে যারা অসুস্থ আছেন সকলকে পরিপূর্ণরূপে সুস্থতা দান করুন ইয়া আল্লাহ। যারা মুসিবতে আছে, পরেশানিতে আছে, তাদের মুসিবত পরেশানি দূর করে দিন। যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ ঋণ আদায়ের সুব্যবস্থা করে দিন ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন। যে মসজিদে বসে আমরা আপনার দরবারে হাত উঠিয়েছি আল্লাহ, এই মসজিদের নির্মাণ কাজ চলছে আল্লাহ, আল্লাহ নির্মাণ কাজকে পরিপূর্ণ করার তৌফিক দান করুন। আল্লাহর যাবতীয় প্রয়োজন আপনি গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দিন। এই মাদ্রাসাকে আপনি কবুল করে নিন আল্লাহ, সকল মাদারিসে দিনিয়াকে আপনি কবুল করে নিন আল্লাহ, সকল মাসাজিদকে আপনি কবুল করে নিন আল্লাহ। মাসাজিদগুলোকে আপনি দিনের মারকাজ হিসাবে, হেদায়েতের মারকাজ হিসাবে কবুল করেন আল্লাহ। আপনার কাছে বিশেষভাবে ফরিয়াদ জানাচ্ছি আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের আব্বা, আমাদের আম্মা, আমাদের ভাই বোন, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা অন্ধকার কবরে শায়িত আছেন আল্লাহ সকলকে আপনি মাফ করে দিন। সকলের কবরকে জান্নাতের বাগিচায় পরিণত করে দিন। জান্নাতের সাথে সকলের কবরের সরাসরি সংযোগ স্থাপন করে দিন রব্বুল আলামিন। সকলকে আপনি জান্নাতুল ফিরদাউস দান করুন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين
آمين برحمتك يا أرحم الراحمين